হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে থেকে শুরু হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 প্রিফিক্স সাম অ্যান্ড বাইনারি সার্চ। এই চ্যাপ্টারে আমরা প্রিফিক্স সাম অ্যান্ড বাইনারি সার্চ নিয়ে আলোচনা করব, থিওরি বুঝবো, ইমপ্লিমেন্টেশন দেখব এবং বিভিন্ন প্রবলেম সলভ করব। ওকে? বাট চ্যাপ্টার 3 এই লেকচারে আমি প্রথমেই প্রিফিক্স সাম অথবা বাইনারি সার্চ নিয়ে কথা বলবো না। আজকে একটা প্রবলেম অ্যানালাইসিস করব এবং সেটার ব্রুট ফোর্স সলিউশন দেখব। ওকে? প্রবলেমটার নাম মূলত রেনসাম কোয়েরি। এই প্রবলেমটা আজকে আমরা অ্যানালাইসিস করব এবং সেটার ব্রুট ফোর্স সলিউশন করব। ওকে? সো প্রশ্ন আসতে পারে যে ভাই প্রথমেই প্রিফিক্স সাম নিয়ে কথা না বলে কেন একটা প্রবলেম নিয়ে কথা বলা হচ্ছে বা সেটার ব্রুট ফোর্স সলিউশন দেখানো হচ্ছে? কারণ আছে, অবশ্যই একটা কারণ আছে। কারণটা হলো, যখন আমরা এটার ব্রুট ফোর্স সলিউশন দেখব এবং যখন এই প্রবলেমটা আমরা সাবমিট করব, তখন আপনি বুঝতে পারবেন যে প্রিফিক্স সাম শেখার প্রয়োজনীয়তা কী, বা আমরা কোড অপটিমাইজ কেন করব, তখন আপনি বুঝতে পারবেন। ওকে? এই কারণে আমি অ্যাট ফার্স্টে এই প্রবলেমটা অ্যানালাইসিস করব এবং সেটার ব্রুট ফোর্স সলিউশন করে দেখাবো। বাট আজকে আমরা অপটিমাইজ সলিউশন করব না। অপটিমাইজ সলিউশন করব তখন যখন আমরা প্রিফিক্স সাম বুঝবো, বাইনারি সার্চ বুঝবো, তখন আমরা অপটিমাইজ সলিউশনে যাব। ওকে? সো আরেকটা কথা, আপনাদের আজকে একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং প্ল্যাটফর্মের সাথে পরিচয় করাবো। সেটা মূলত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কম্পিটিটিভ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম। সেটা হলো কোড ফোর্সেস। আপনি গুগলে আসবেন এবং কোড ফোর্সেস লিখে সার্চ করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। এই তো আমরা ফার্স্ট ওয়েবসাইটে চলে গেলাম। এটা মূলত কোড ফোর্সেসের ওয়েবসাইট। এখানে আপনি নরমালি এসে রেজিস্টার করে ফেলবেন, আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে। সিম্পল প্রসেস। ওকে? আমি এটা দেখাচ্ছি না, আপনি ইনশাল্লাহ পারবেন। সো আমরা প্রবলেমে যাচ্ছি। আমাদের প্রবলেমটা মূলত এইটা, র্যানসাম কোয়েরি। এটা প্রবলেমের নাম। প্রবলেমে আমাদের কি করতে হবে? প্রবলেমে মূলত আমাদের একটা দুইটা সংখ্যা ইনপুট নিতে হবে, এন এবং কিউ নামে, যেটা মূলত এনটা রিপ্রেজেন্ট করবে আমাদের অ্যারের সাইজ এবং কিউটা রিপ্রেজেন্ট করবে কোয়েরি সংখ্যা, অর্থাৎ কতগুলো কোয়েরি থাকবে বা কতগুলো কাজ আমাদের করতে হবে। ওকে? তারপর আমাদের দুইটা ইন্ডেক্স নিতে হবে, লেফট ইন্ডেক্স এবং রাইট ইন্ডেক্স নিতে হবে। আমাদের এখানে মূলত কি কাজ করতে হবে? লেফট ইন্ডেক্স থেকে রাইট ইন্ডেক্স পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সব সামেশন করতে হবে, যোগ করে দিতে হবে। ওকে? খুব সিম্পল প্রবলেম, তাই না? খুবই সিম্পল প্রবলেম। সো আমরা একটু টেস্ট কেসগুলো দেখি। টেস্ট কেসে কি বলছে যে প্রথমে আমাদের 6 ইনপুট দিয়েছে এবং 3 ইনপুট দিয়েছে। 6টা কি? 6 মূলত অ্যারের সাইজ n এবং 3টা হলো কিউ, অর্থাৎ আমাদের কোয়েরি সংখ্যা, তাই না? সো এই সিম্পলি সেই অ্যারেটাও এখানে আছে। যেহেতু অ্যারের সাইজ 6, তার মানে 6টা এলিমেন্ট এখানে থাকবে। 6 4 2 7 2 7, তাই না? 6টা এলিমেন্ট এখানে আছে এবং আমাদের এখানে কোয়েরি সংখ্যাও 3। যেহেতু আমাদের কোয়েরি দেওয়া আছে 3, তার মানে আমাদের এখানে কোয়েরি সংখ্যা 3। দেখেন 3টা কোয়েরি এখানে আছে, তাই না? সো প্রথমে আমাদের কি করতে হবে? আমি একটু অ্যারেটা নিয়ে নিই। অ্যারেটা হলো 6 4 2 7 দেন 2 আবার 7, তাই না? সো অ্যাট ফার্স্ট লেফট ইন্ডেক্স দেওয়া আছে 3 এবং রাইট ইন্ডেক্স দেওয়া আছে, লেফট ইন্ডেক্স দেওয়া আছে 1 এবং রাইট ইন্ডেক্স দেওয়া আছে 3। সো অ্যাট ফার্স্ট আমাদের এই এক নাম্বার, আর হ্যাঁ, এখানে একটা কথা বলে দিয়েছে যে আমাদের ইন্ডেক্স নিতে হবে 1 থেকে। আমাদের ইন্ডেক্স 1 থেকে নিতে হবে। আর মানে 0 আমরা ইন্ডেক্সটা ধরতে পারবো না। ইন্ডেক্স 1 থেকে নিতে বলেছে এখানে। তার মানে আমাদের এই ইন্ডেক্সটা 0 হবে না, এই ইন্ডেক্সটা হবে 1। ওকে? এই ইন্ডেক্স হবে 2, এটা 3, এটা 4, এটা 5 এবং এটা 6, তাই না? সো অ্যাট ফার্স্ট 1 থেকে 3 পর্যন্ত আমাদের সমস্ত এলিমেন্টের যোগফল বের করতে হবে। সো 1 থেকে 3 এই পর্যন্ত আমাদের যোগফল বের করতে হবে। 6 4 10 প্লাস 2, অর্থাৎ এখানে আমাদের যোগফল 12। সো দেখেন ফার্স্ট আউটপুট কিন্তু 12ই চলে আসছে, তাই না? এবার সেকেন্ড কোয়েরি দিয়েছে 3 থেকে 6, এই অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত, তাই না? সো আমাদের যোগফল কত আসবে? 2 7 9 প্লাস 2 11 প্লাস 7 18, তাই না? এটা হলো আমাদের 18। সো 18 কিন্তু আউটপুট চলে আসছে। দেন আসছে 1 থেকে 6। সো ওই 1 থেকে 6 অর্থাৎ এই পুরো অ্যারেটারই আমাদের যোগফল বের করতে হবে, যেটা মূলত আসবে কত?
6 4 10 প্লাস 2 12 প্লাস 7 19 প্লাস 2 11 21 প্লাস 7 28। সো এই পুরোটার যোগফল হলো 28, তাই না? সো এই 28 কিন্তু এখানে লাস্ট আউটপুট চলে আসছে, তাই না? সো আশা করি বুঝতে পারছি আমরা প্রবলেমটা, আমাদের প্রবলেমে কি করতে হবে। আমি একটু সামারি করি, সেটা হলো অ্যাট ফার্স্ট আমাদের অ্যারের সাইজ নিতে হবে, দেন কোয়েরির সংখ্যা নিতে হবে, তারপর সেই অ্যারেটাকে ইনপুট নিতে হবে, তারপর এই কোয়েরির সংখ্যা অনুযায়ী আমাদের 3 বার, অর্থাৎ কোয়েরি সংখ্যা যত থাকবে আমাদের সেই কয়বার লেফট ইন্ডেক্স এবং রাইট ইন্ডেক্স ইনপুট নিতে হবে, তাই না? সিম্পল প্রবলেম। এবং সেটার কি করতে হবে, এই লেফট ইন্ডেক্স থেকে রাইট ইন্ডেক্স পর্যন্ত আমাদের কি করতে হবে, সামেশন বের করতে হবে, তাই না? সিম্পল। সো আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো মুছে দিই বা একবারে ডিলিট করে দিই, শেষ, কাহিনী শেষ। আর হ্যাঁ, আপনাদের দুটো এক্সটেনশন লাগবে। একটা হলো কম্পিটিটিভ কম্পেনিয়ন, আপনি গুগলে এসে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন। এটা আপনি অ্যাড করে নেবেন, এটা অ্যাড করে নেওয়ার পরে আপনি এটা পিন করে নেবেন, পিন করে নেওয়ার পরে আপনি এখানে একটা প্লাস আইকন পাবেন। ওকে, এটা মূলত কেন লাগবে, এটা যদি আমি অ্যাড করি তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করলে আমি এই টেস্ট কেসগুলো ডিরেক্ট ভিএস কোডে ইম্পোর্ট করে নিতে পারবো। এবং ভিএস কোডে একটা এক্সটেনশন লাগবে, সেটা মূলত আমাদের সিপিএইচ নামে। আপনি এক্সটেনশনে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন সিপিএইচ বা কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্পার লিখে সার্চ করবেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন, আপনি এটা ইনস্টল করে নেবেন। ওকে, সো এগুলো কেটে দিচ্ছি এবং আমি এখানে অলরেডি চ্যাপ্টার 3 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। এবার আমি এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন কি হবে। ক্লিক করার পরে আমি ভিএস কোডে চলে গেলাম, আমার কাছে ল্যাঙ্গুয়েজ চয়েস আসবে যে আমি কোন ল্যাঙ্গুয়েজে প্রবলেমটা সলভ করব। সো আমি অবশ্যই C++ চুজ করব এবং দেখেন টেস্ট কেসগুলো এখানে চলে আসছে এবং অটোমেটিক একটা ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, সো প্রবলেমটা আমরা সলভ করি ব্রুট ফোর্স ওয়েতে। আমরা অ্যাট ফার্স্ট ব্রুট ফোর্স ওয়েতে সলভ করব। ব্রুট ফোর্স ওয়েটা কি? ব্রুট ফোর্স ওয়ে মূলত যে আমরা কোনো অপটিমাইজেশন নিয়ে ভাববো না, প্রবলেমের সলিউশনের কোনো অপটিমাইজেশন নিয়ে ভাববো না, আমরা জাস্ট প্রবলেমটা সলভ করব। এটা হলো ব্রুট ফোর্স ওয়ে। ওকে, অপটিমাইজটা আমরা পরে দেখব। সো আমাদের অ্যাট ফার্স্ট আগে স্ট্রাকচার ক্রিয়েট করে নিতে হবে। আমাদের C++ এর মেইন স্ট্রাকচার রেডি। এখানে আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট অ্যারের সাইজ এবং কোয়েরি ইনপুট নিতে হবে। সো আমি নিয়ে নিচ্ছি ইন্টিজার n, দেন কিউ নামে দুটো ভেরিয়েবল নিলাম, হ্যাঁ দুটো ভেরিয়েবল নিলাম, সরি, দেন আমি এই দুইটাকে ইনপুট নিব, সি ইন এন অ্যান্ড সি ইন কিউ, তাই না? দেন আমার একটা অ্যারে লাগবে, আমি এখানে অ্যারেও নিতে পারি, ভেক্টরও নিতে পারি। অ্যারে হলো আমি যদি নর্মালি কোনো অ্যারে নিই তাহলে সেটা হবে স্ট্যাটিক অ্যারে, আর ভেক্টর নিলে হবে ডাইনামিক অ্যারে, তাই না? সো আমরা যেহেতু রিসেন্টলি ভেক্টর শিখলাম, সো আমরা ভেক্টরই নিই। ভেক্টর ইন্টিজার ভি এবং সাইজ এখানে বলে দিতে হবে n+1। ওকে, n+1 কেন বললাম, কারণ আমরা ইন্ডেক্স 1 থেকে কাউন্ট করবো, ইন্ডেক্স আমরা কিন্তু 0 থেকে কাউন্ট করবো না, তাই আমাদের একটা সাইজ বাড়ায় নিতে হবে। তো একটা সাইজ বাড়ায় নিলাম, দেন আমি এখানে ভেক্টরটা ইনপুট নিব, ফর ইন্টিজার i ইজ ইকুয়াল 1, আমাদের 1 থেকে শুরু করতে হবে, এখানে বলে দিয়েছে। দেখেন আমি দেখাচ্ছি আরেকবার, এই তো এখানে কোথায় গেল, এই তো এখানে বলে দিয়েছে লেফট ইন্ডেক্স 1 থেকে শুরু হবে, রাইট ইন্ডেক্স মানে লেফট ইন্ডেক্স 1 থেকে শুরু হবে, এখানে বলে দিয়েছে। ওকে, সো আমাদের এখানে 1 থেকে শুরু করতে হবে এবং i যতক্ষণ না পর্যন্ত n এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত i++ করবে। ওকে, দেন আমরা সি ইন করব কাকে, ভি অফ i কে, সিম্পল। দেন আমাদের 3টা কোয়েরি চালাতে হবে, তাই না? সো হোয়াইল আমি এখানে কিউ মাইনাস মাইনাস করব, করার পরে আমি এখানে হোয়াইল লুপ ইউজ করাটাই ভালো এই ক্ষেত্রে। কিউ মাইনাস মাইনাস মানে কি? কিউ মাইনাস মাইনাস মানে অর্থাৎ এটা হলো পোস্ট ডিক্রিমেন্ট, অর্থাৎ কাজ হওয়ার পরে তারপর মাইনাস হবে, কাজ হওয়ার আগে না। যদি আমি প্রি ডিক্রিমেন্ট করি তাহলে প্রথমেই মাইনাস হবে, বাট আমি যদি পোস্ট ডিক্রিমেন্ট করি তাহলে কাজ হওয়ার পরে মাইনাস হবে। বুঝতে পারছেন? এই কারণে আমি এখানে পোস্ট ডিক্রিমেন্ট করেছি। এগুলো ফান্ডামেন্টাল কথাবার্তা, ডেটা স্ট্রাকচার কোর্সে এগুলো কথা না বলি। সো এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা ইন্টিজার লেফট ইন্ডেক্স এবং রাইট ইন্ডেক্স নিতে হবে, তাই না? লেফট ইন্ডেক্স অ্যান্ড রাইট ইন্ডেক্স, দেন এটাকে ইনপুট নিতে হবে সি ইন এল অ্যান্ড সি ইন আর। আমাদের একটা সাম ভেরিয়েবল লাগবে, ইন্টিজার সাম ইজ ইকুয়াল, আমি 0 ইনিশিয়ালি সেট করে দিলাম। দেন আমাদের মেইন কাজটা কি, লেফট ইন্ডেক্স থেকে শুরু করে রাইট ইন্ডেক্স পর্যন্ত সকল সংখ্যার যোগফল, তাই না? সো এখানে আমাদের একটা লুপ লাগবে, ফর ইন্টিজার i ইজ ইকুয়াল, বলেন তো i কোথা থেকে শুরু হবে? মাস্ট বি লেফট ইন্ডেক্স থেকে শুরু হবে,
দেন আই যতক্ষণ না পর্যন্ত রাইট ইন্ডেক্সের সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আই প্লাস প্লাস করবে এবং কি হবে সাম প্লাস অর ইকুয়াল ভি অফ আই। ওকে, দেন আমাদের কি করতে হবে, সি আউট করতে হবে এই সামকে এবং এখানে একটা লাইন ব্রেক দিয়ে দিতে হবে। ওকে, আমাদের সলিউশন রেডি। আমি এটা একবার আপনাদের বুঝাই। আচ্ছা, আগে আমরা একটু টেস্ট কেসগুলো চেক করে দেখি। সো ফার্স্ট এবং সেকেন্ড টেস্ট কেসও পাস। ওকে, আমাদের সলিউশন তার মানে রেডি, ব্রুট ফোর্স সলিউশন রেডি, তাই না? দেখেন, সরি, আমরা এখানে কি কি করলাম একটু দেখি। আমরা একটু লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি, তাই না? সো অ্যাট ফার্স্ট আমরা কি করলাম, এখানে আমরা অ্যারের সাইজ 6 ইনপুট নিলাম। মানে আমি আপনাকে প্রথম টেস্ট কেসটা দিয়ে বুঝাই, তাহলে একটা বুঝলে সবই বুঝবেন, তাই না? প্রথম টেস্ট কেস দিয়ে আমি আপনাকে বুঝাই। আমি অ্যারের সাইজ ইনপুট নিলাম 6 এবং আমি কোয়েরি ইনপুট নিলাম 3, তাই না? আমি দুটো ইনপুট নিলাম। দেন আমি ভেক্টর ইনপুট নিলাম। ভেক্টর কি ইনপুট নিলাম? 6, 4, দেন 2, 7। আহারে! এটা এরকম কেন হইল? 6, 4, দেন 2, দেন 7, দেন 2। আমি 6টা ভ্যালু ইনপুট নিলাম, তাই না? আমাদের ভেক্টরে স্টোর করার জন্য। ওকে, তারপর এই কোয়েরি অনুযায়ী আমি 3 বার লেফট ইন্ডেক্স এবং রাইট ইন্ডেক্স নিলাম, তাই না? সো প্রথমে আমাদের লেফট ইন্ডেক্স কি ছিল? প্রথমে আমাদের লেফট ইন্ডেক্স ছিল কি 1 এবং রাইট ইন্ডেক্স ছিল 3, তাই না? সো এই প্রথম ক্ষেত্রে প্রথমে আমাদের এই কাজটা হবে। প্রথমে কি হবে, এই আই এর মান হয়ে গেল 1 এবং আর এর মান হয়ে গেল 3, তাই না? অর্থাৎ এটা এখন 1 থেকে শুরু করে এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, এটা 3 নাম্বার ইন্ডেক্স, এটা 4 নাম্বার ইন্ডেক্স এবং এটা 5 নাম্বার ইন্ডেক্স। 3, 4, 5 কেন হলো? একটা কি মিস করছি? 6, 4, 2, 7, 2, এখানে একটা 7 হবে। ওকে, এটা 6 নাম্বার ইন্ডেক্স। ওকে, সো 1 থেকে 3, 1 থেকে 3। সো প্রথমে এটার যোগফল বের হবে, তাই না? সো 1 থেকে 3 এটার যোগফল, যেটা আমরা লুপে বের করেছি অলরেডি। কি 6, 4 কত হয়? 6, 4, 10 প্লাস 2, 12। ওকে, সো এটার যোগফল আমরা বের করলাম কত? 12, তাই না? সো 12 কিন্তু আমাদের ফার্স্ট আউটপুট চলে আসছে। এটা রিসিভড আউটপুট, এটা হলো এক্সপেক্টেড আউটপুট, এটা হলো রিসিভড আউটপুট, তাই না? তো 12 ফার্স্টে চলে আসছে। দেন পরে তারপরে যখন আমার লুপটা চললো, তাহলে তখন আমাদের কিউ এর মান হয়ে গেল কত? 2 হয়ে গেল, তাই না? প্রথমে 3 ছিল, তারপর কিউ মাইনাস মাইনাস হয়ে কিউ এর মান হয়ে গেল 2। সো আবার লুপটা চললো। লুপটা চলার পরে আমরা ইনপুট দিলাম 3 এবং 6, তাই না? 3 এবং 6 আমরা ইনপুট দিলাম। সো এবার কাজ হবে এই 3 থেকে শুরু করে এই 6 পর্যন্ত। এবার এইটার আমাদের যোগফল বের করতে হবে, যেটা এই লুপটা বের করছে। সো তখন আই এর মান কত? আই এর মান হয়ে গেল 3 এবং আর এর মান হয়ে গেল 6। তার মানে এখন সো এখানে কি হবে? এই 3 থেকে 6 পর্যন্ত যোগফল বের করবে। 2, 7, 2, 7, অর্থাৎ এখানে 2, 7, 9 প্লাস 2, 11 প্লাস 7, 18। সো 18 কিন্তু আমাদের সেকেন্ড আউটপুট চলে আসছে। এই তো এটা আমাদের রিসিভড আউটপুট 18 চলে আসছে কিন্তু, তাই না? সো এটা 18। ওকে, সো থার্ড টাইম কি হলো? থার্ড টাইম হলো আমাদের এল এর মান হয়ে গেল, থার্ড টাইমে আমাদের কিউ এর মান হয়ে গেল 1, তাই না? সো তারপর আমাদের এল এর মান কত হয়ে গেল? এল এর মান হয়ে গেল, আমরা ইনপুট দিয়েছিলাম কত? 1। সো 1 হয়ে গেল এবং আর এর মান হয়ে গেল 6, তাই না? তার মানে এই পুরো অ্যারেটাই আমাদের এবার ট্রাভার্স করতে হবে এবং যোগফল বের করতে হবে। সো পুরো অ্যারেটার যোগফল কত? 6, 4, 10 প্লাস 2 কত হয়? 12 প্লাস 7, 19 প্লাস 2, 21 প্লাস 7, 28। সো এখানে 28 কিন্তু আমাদের রিসিভড আউটপুটে চলে আসছে, তাই না? 28। সো এই পুরোটা 28, 28। ওকে, এইভাবে মূলত পুরো কাজটা হইল। আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে পুরো কাজটা হইল। এবং তারপরে আমাদের কিউ এর মান হয়ে গেল 0 এবং আমাদের লুপটা ব্রেক হয়ে গেল, লুপটা থেমে গেল, তাই না? ওকে, সো আমি এগুলো মুছে দিই। এখন এটাকে আমাদের সাবমিট করতে হবে। আমি কি করব? এই কোডটাকে কপি করলাম, এই পুরো কোডটাকে কপি করতে হবে। কপি করার পরে আমাদের এখানে আসতে হবে, দেন এই সাবমিট কোড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে চুজ এ প্রবলেম, এখানে মূলত আমাদের প্রবলেমটা চুজ করে দিতে হবে। এই তো র্যানসাম কোয়েরি আমরা চুজ করে দিলাম এবং আমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজ মূলত আমাদের সি প্লাস প্লাস, এই তো এটা দিলেই হয়ে যাবে। এবার যদি আমি এখানে সাবমিট করে দিই,
আপনি চাইলে এখানে ফাইলও চুজ করে দিতে পারেন, বাট আপনি চাইলে এখানে ডিরেক্ট কোড কপি করে দিতে পারেন। সো আমি সাবমিট করে দিলাম। কোড সাবমিট হচ্ছে। রানিং অন টেস্ট কেস 1 হচ্ছে এই তো। টাইম লিমিট এক্সিডেড অন টেস্ট 4। এটা কি আমাদের কোড ভুল? না, কোড ভুল না। কোড ভুল আনলে কোড যদি ভুল হতো তাহলে আমাদের রং অ্যান্সার আসতো। কোড ঠিকই আছে। বাট টাইম লিমিট এক্সিডেড অর্থাৎ টিএলই চলে আসছে। টিএলইটা কি? টিএলই কি? আসলে এই প্রবলেমটা অনেক সিম্পল হইতো। প্রবলেমটা আসলে অনেক সিম্পল হইতো যদি আমাদের এখানে কনস্ট্যান্ট n এবং q এর মান 10⁵ বলা না থাকতো। তাহলে কি হইতো? আমাদের প্রবলেমটা তাহলে আমাদের এই সলিউশনটা কাজ করত। ওকে? আচ্ছা, আমি এই কথায় পরে আসি। আগে আমরা এটার কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি, তাই না? আগে কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে হবে। ওকে। সো প্রথমে এগুলো বাদ দিলাম, এগুলো অর্ডার অফ 1। এখানে আসি। এখানে আমাদের লুপটা n সংখ্যক বার চলবে এবং ইনক্রিমেন্টও এক এক করে হবে। তার মানে এটা অর্ডার অফ 1, সরি অর্ডার অফ n, তাই না? পরের লুপে আসি, এই হোয়াইল লুপে আসি। এই হোয়াইল লুপে আমাদের লুপটা কতবার চলবে? কিউ সংখ্যক, অর্থাৎ আমি কিউ এর ভ্যালু যত দিব ততবার লুপটা চলবে। তার মানে এইটা হচ্ছে অর্ডার অফ কিউ, এটার কমপ্লেক্সিটি। এখন এই হোয়াইল লুপের ভিতরে আরেকটা লুপ আছে, তাই না? ফর লুপ, যেটা এল থেকে আর পর্যন্ত চলবে, আর টাইমস চলবে, তাই না? এখন বলেন তো এটার কমপ্লেক্সিটি কত হবে? আমাদের কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার সময় মাস্ট বি সব সময় ওর্স্ট কেসে চিন্তা ভাবনা করতে হয়। এখন এল এর মান কিন্তু এই 1 হতে পারে ওর্স্ট কেসে, এবং আর এর মান এই এন এর মানের সমান হইতে পারে, অর্থাৎ অ্যারের সাইজটা হতে পারে। হতে পারে না? এন এর মানের সমান হতে পারে না? হতে পারে। অর্থাৎ আমাদের পুরো অ্যারেটাই সামেশন বের করতে দিতে পারে, তাই না? ওর্স্ট কেসে এটাই হতে পারে, এর চেয়ে বেশি তো আর হবে না। দেখেন এখানে অলরেডি দিয়ে দিয়েছে, এখানে লাস্ট টেস্ট কেস অলরেডি দিয়ে দিয়েছে 1 থেকে 6। 1 থেকে 6 অলরেডি দিয়ে দিয়েছে, অর্থাৎ আমাদের অলরেডি প্রথম টেস্ট কেসে আমরা পেয়ে গেছি, তাই না? সরি, প্রথম টেস্ট কেসের লাস্ট কোয়েরিতে আমরা পেয়ে গেছি অলরেডি। সো এটার কমপ্লেক্সিটিও তাহলে হচ্ছে অর্ডার অফ n। এটার কমপ্লেক্সিটিও হবে অর্ডার অফ n। তাহলে কোডের ফাইনাল কমপ্লেক্সিটি কি দাঁড়াচ্ছে? এই তো দেখেন তো, এখানে অর্ডার অফ কিউ এবং এখানে অর্ডার অফ n, এবং হোয়াইল লুপের ভিতরে ফর লুপ আছে। সো লুপের ভিতরে লুপ যদি নেস্টেড আকারে থাকে তাহলে আমি কি বলেছি? কমপ্লেক্সিটি গুণ হয়ে যায় না? সো ফাইনাল কোডের কমপ্লেক্সিটি হবে অর্ডার অফ কিউ ইনটু n, অথবা অর্ডার অফ কিউ n, তাই না? এটা হলো আমাদের কোডের ফাইনাল কমপ্লেক্সিটি। ওকে, সো কিউ এন। এবার আমরা একটু আমাদের ভিএস কোডে ভিএস কোডে না, আমরা একটু কোড ফোর্সেসের ওয়েবসাইটে চলে যাচ্ছি। আসলে এই প্রবলেমের সলিউশনটা এত সহজ হতে পারতো যদি এখানে কনস্ট্যান্ট 10⁵ বলা না থাকতো। অর্থাৎ এখানে আমাদের n এর মান 10⁵ হইতে পারে, আবার q এর মানও 10⁵ হইতে পারে বলে দিচ্ছে। তার মানে আমাদের কমপ্লেক্সিটি যেহেতু অর্ডার অফ কিউএন আসছে, অর্থাৎ আমাদের এখানে n এর মান কি হতে পারে? আমাদের এখানে n এর মান, আমি এটা ডিলিট করে দিই, অর্ডার অফ কিউএন আসছে আমাদের কমপ্লেক্সিটি, তাই না? অর্ডার অফ কিউএন আমাদের কমপ্লেক্সিটি, আমাদের কোডের কমপ্লেক্সিটি। সো এবার দেখেন এখানে n এর মান কি হতে পারে? 10⁵ হইতে পারে। এটা হলো n এর মান। আবার q এর মানও 10⁵ হইতে পারে। সো এখানে যদি গুণ আকারে আছে, আমরা গুণ করে দিলাম 10⁵। তার মানে আমাদের গুণফল কি আসবে? 10⁻10, এবং পার টেস্ট কেস লিমিট দেওয়া আছে 1.5 সেকেন্ড। এখন আপনি একটু চিন্তা করেন, 1.5 সেকেন্ডে কি 10⁻10 সংখ্যক অপারেশন করা সম্ভব? আপনি চিন্তা করেন 10⁻10 সংখ্যক অপারেশন করা কি সম্ভব 1.5 সেকেন্ডে? আপনি একটু ইমাজিন করুন। আসলেই এটা সম্ভব না। এটা আমাদের মাস্ট বি 10⁻7 এর মধ্যে যেভাবে হোক নিয়ে আসতে হবে। আমরা 1 সেকেন্ডে সর্বোচ্চ 10⁻7 সংখ্যক অপারেশন করতে পারি 1 সেকেন্ডে। সো 1.5 সেকেন্ডে আমরা কত করতে পারবো? 10⁻7 ইনটু 1.5, তাই না? এত সংখ্যক অপারেশন আমরা করতে পারবো।
সো আমাদের টেস্ট কেস লিমিট দেওয়া আছে 1.5 সেকেন্ড। সো আমি 1.5 সেকেন্ডে 10⁻10 সংখ্যক অপারেশন কিভাবে করব? সম্ভবই না এটা। এটা সম্ভবই না। আপনাকে অন্যান্য প্রবলেমে আপনি সর্বোচ্চ 2 সেকেন্ড সময় পাবেন, সর্বোচ্চ। সেখানে কমপ্লেক্সিটি আরো খারাপ হইতে পারে, অর্ডার অফ n স্কয়ার হইতে পারে, অর্ডার অফ n log n হইতে পারে, কমপ্লেক্সিটি আরো খারাপ হইতে পারে। সো আপনি সেখানে সর্বোচ্চ আপনি প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে আপনি 1 সেকেন্ড সময় পাবেন, 1.5 সেকেন্ড সময় পাবেন, নয়তো সর্বোচ্চ হলে 2 সেকেন্ড সময় পাবেন। 2 সেকেন্ডের বেশি কোনো প্রোগ্রামিং কোনো কম্পিটিটিভ প্রোগ্রামিং প্ল্যাটফর্মে আপনাকে 2 সেকেন্ডের বেশি সময় দিবে না। সো 2 সেকেন্ডে কিভাবে 2 সেকেন্ডে সম্ভব, বাট 1.5 সেকেন্ডে আপনি কিভাবে 10⁻10 সংখ্যক অপারেশন করবেন? এই কারণেই মূলত আমাদের এখানে আমি যখন কোডটা সাবমিট করলাম, আমাদের কাছে TLE চলে আসছে, অর্থাৎ টাইম লিমিট এক্সিডেড। ওকে? সো আশা করি বুঝতে পারছেন যে আমাদের ডেটা স্ট্রাকচার কেন শিখতে হবে। আমাদের কেন শিখতে হবে আশা করি বুঝতে পারছেন। আপনি যদি এখনো বুঝে না থাকেন, আমি বলতে গেলে আমি তাহলে ব্যর্থ। আমি আসলে অনেক বিস্তারিত বোঝানোর চেষ্টা করছি। এর চেয়ে বিস্তারিত আমার পক্ষে আর বোঝানো সম্ভব না মেবি। ওকে? সো আপনি আশা করি বুঝতে পারছেন যে আমাদের কেন ডেটা স্ট্রাকচার শিখতে হবে। সো এই প্রবলেমটা আমরা আবার সলভ করব চ্যাপ্টারের শেষে প্রিফিক্স সাম শেখার পরে। ওকে? সো তখন দেখবেন কমপ্লেক্সিটি কত কমে আসে। ওকে? সো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব প্রিফিক্স সামের থিওরি নিয়ে। ওকে? এবং তারপরের ক্লাসে আলোচনা করব এবং তারপরের ক্লাসে প্রিফিক্স সামটা আমরা ইমপ্লিমেন্ট করব। ওকে? এবং এই প্রবলেমটা আমরা তাহলে প্রিফিক্স সাম ইমপ্লিমেন্টেশনের পরেই দেখতে পারি, বা আমরা চ্যাপ্টারের শেষেও রাখতে পারি। ওকে? সো আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেল থেকে আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ওকে? সো আল্লাহ হাফেজ।